21 নম্বর, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, মিলি একা ওই কাজ 8 ঘন্টায় করতে পারেন। তাহলে লিলি ও মিলি একত্রে ওই কাজটি কত ঘন্টায় করতে পারবেন? তাহলে আমরা লিখব যে প্রথমে লিলি আছে, তাহলে লিলি 10 ঘন্টায় করেন একটি কাজ বা সম্পূর্ণ কাজ। তাহলে এবার লিলি 1 ঘন্টায় করেন, তাহলে এখানে 10 দ্বারা ভাগ, তাহলে 10-এর 1 অংশ কাজ। তাহলে এবার মিলির ক্ষেত্রে, তাহলে মিলি এখানে আছে 8 ঘন্টায় করতে পারেন, তাহলে 8 ঘন্টায় করেন একটি কাজ বা সম্পূর্ণ কাজ। তাহলে এটাও আমরা লিখব যে সুতরাং মিলি 1 ঘন্টায় করেন, তাহলে এটাও ভাগ হবে 1/8, অর্থাৎ 8-এর 1 অংশ কাজ। তো এখন লিলি এবং মিলি উভয় মিলে 1 ঘন্টায় কি পরিমাণ কাজ করতে পারে বের করব। তাহলে এর জন্য আমরা লিখব যে লিলি ও মিলি একত্রে 1 ঘন্টায় করেন সমান 10-এর 1 যোগ 8-এর 1 অংশ কাজ। তাহলে এখানে 10 এবং 8, তাহলে 10 এবং 8-এর লসাগু আমরা করব। লসাগু 2 দ্বারা ভাগ করলে 5, 2 দ্বারা ভাগ করলে 4, তো এখানে তার ভাগ করার প্রয়োজন নেই। তাহলে 5 এবং 4 গুণ করলে 20 এবং 2, তাহলে 40। লসাগু হচ্ছে 40। তাহলে 10 দ্বারা 40কে ভাগ করলে 4, 4 দ্বারা 1 গুণ করলে 4, যোগ 8 দ্বারা 40কে ভাগ করলে 5, 5 দ্বারা 1কে গুণ করলে 5, তাহলে অংশ কাজ সমান 4 এবং 5 যোগ করলে 9/40, অর্থাৎ 40-এর 9 অংশ কাজ। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে যে ওরা দুজনে মিলে একই সাথে যদি কাজ করে তাহলে কি পরিমাণ সময় লাগবে, এটা সময় আমাদের বের করতে হবে। দেখো এখানে বলা আছে যে লিলি ও মিলি একত্রে ওই কাজ কত ঘন্টায় করতে পারবেন। তাহলে আমরা এখন লিখব যে লিলি ও মিলি 40-এর 9 অংশ কাজ করেন 1 ঘন্টায়। তাহলে সুতরাং লিলি ও মিলি 1 অংশ বললে কিন্তু এটা কিন্তু আমরা বুঝি সম্পূর্ণ কাজ। তাহলে সম্পূর্ণ এটা তাহলে হবে কাজ করেন সমান 1/40-এর 9 ঘন্টায়। তাহলে সমান 1 গুণ, তাহলে 40 হবে উপরে আর 9 আসবে নিচে, এত ঘন্টায়। তাহলে সমান 40/9 ঘন্টায়। তাহলে 40/9 আমরা যেটাকে ভাগ করি, তাহলে এখানে আমরা ভাগ করলে পাবো, দেখো 9 দ্বারা ভাগ করব 40কে, তাহলে 9, 4, 9, 4-এর সাথে 9 গুলো 36 হয়। তাহলে এখানে কিন্তু 4 বার গেলে হবে 36, তাহলে অবশিষ্ট থাকবে 6 আছে কত হলো 10, 4, অর্থাৎ 4 অবশিষ্ট। তার মানে এই সংখ্যাটি দাঁড়ালো যে পূর্ণ 4, 4 পূর্ণ 9-এর 4, তাহলে এইটা হবে। তাহলে সমান 4 পূর্ণ 9-এর 4 ঘন্টায়। তাহলে উত্তর হবে সুতরাং
নির্ণয় সময় 4/9 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার। এখন 22 নম্বর। তো দেখো 22 নম্বর বলা আছে দুটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো এখানে কিন্তু প্রথম নল বন্ধ করার কথা বলা আছে, এজন্য আমরা দ্বিতীয় নলটা আগে ধরবো, অর্থাৎ দ্বিতীয় নলটা আমরা আগে এটা হিসাব করব। তাহলে 22 নাম্বার, দ্বিতীয় নলের ক্ষেত্রে 30 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তাহলে সুতরাং 1 মিনিটে পূর্ণ হয় সমান, তাহলে এখানে হবে 1/30 অংশ, অর্থাৎ ওই চৌবাচ্চার 1/30 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। তাহলে এবার 18 মিনিট যেহেতু বলা আছে 18 মিনিট আমরা বের করব। সুতরাং 18 মিনিটে পূর্ণ হয় সমান 1/30 গুণ 18 অংশ। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে 6 দ্বারা ভাগ করা যায়, তাহলে 6 দ্বারা ভাগ করলে এখানে 5 6 30 আর এখানে 3 6 18, তাহলে 3/5 অংশ, 3/5 অংশ এটা হচ্ছে 18 মিনিটে দ্বিতীয় নল দ্বারা পূর্ণ হয়। তাহলে অবশিষ্ট কি বলে থাকবে এটা বের করবো। তাহলে অবশিষ্ট থাকে, সুতরাং অবশিষ্ট থাকে, অর্থাৎ চৌবাচ্চাটি পড়তে অবশিষ্ট থাকে। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চা 1 যদি হয় সেখান থেকে আমরা বাদ দেব 3/5, তাহলে এত অংশ সমান, এখানে লসাগু হচ্ছে 5, তাহলে 5 দ্বারা কে গুণ করলে 5 বিয়োগ 5 এর সাথে 5 ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 অংশ সমান 5 থেকে 3 বাদ দিলে 2/5 অংশ। তাহলে এটা অবশ্যই থাকলো 2/5 অংশ। তো আমরা এখন প্রথম নলের হিসাব করব। প্রথম নলের ক্ষেত্রে একটি চৌবাচ্চা, যেহেতু সময় বের করতে হবে তাহলে আমরা সময় পরে লিখব। তাহলে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, এটা আছে 20 মিনিটে, 20 মিনিটে। তাহলে সুতরাং 5/2 অংশ চৌবাচ্চা পূর্ণ হয় সমান 20 গুণ 5/2 মিনিটে। তাহলে এখানে কাটাকাটি করলে এখানে 5 দ্বারা 20 কে ভাগ করলে 4, তাহলে 4 দুগুণে এখানে হবে 8 মিনিটে। তাহলে সুতরাং নির্ণয় সময়, অর্থাৎ প্রথম নল দ্বারা যেই চৌবাচ্চা পূর্ণ হতে যে অতিরিক্ত সময় লাগবে সেটা হচ্ছে 8 মিনিট। তাহলে সেই নির্ণয়ের সময় হচ্ছে 8 মিনিট। এটা হচ্ছে 22 নম্বরের অ্যান্সার।